অনুষ্ঠান বাড়ি হোক বা রেস্টুরেন্টে শাহী পনির খেতে খুবই ভালো লাগে। তবে এই নিরামিষ শাহী পনির বাড়িতে বানানোও একেবারেই সহজ। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হবে। প্রথমে 200 গ্রাম পনির নিয়েছিলাম। পনিরটাকে লম্বা করে কেটে তারপরে কিন্তু এরকমই চৌকো পিসে কেটে নিচ্ছি। আর একটা চৌকো পিসকে নিয়ে ঠিক এইভাবে হাফ করে নিতে হবে। আপনারা চাইলে চৌকো পিসেও রাখতে পারেন, আর নাহলে এরকমই ত্রিকোণা করেও কেটে নিতে পারেন। সমস্ত পনিরটা কেটে নিয়েছিলাম, এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার এরকম একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি চা চামচের 3 ভাগের 1 ভাগ করে গুঁড়ো মশলাগুলো দিলাম, আর অল্প করে একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মশলার মিশ্রণ একেবারেই রেডি। এবার একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, 8-10টার মতন। অল্প করে একটু দুধ দিচ্ছি, আর দুধটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতনই দুধ দিয়ে রান্নাটা করব। এবার কিন্তু কাজু বাদামগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কয়েকটা গোটা গরম মশলা। এখানে আমি এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর অল্প একটু জিরা দিয়েছি। গোটা গরম মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে মশলার মিশ্রণটা দিয়ে দিতে হবে। আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যখনই মশলার থেকে তেল আলাদা হয়ে যাবে আর জলটা শুকনো হয়ে যাবে, তখনই কাজু বাদাম বাটাটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিতে হবে। একইভাবে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। মশলার থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিতে হবে বাকি যে দুধটা আছে মেজারিং কাপে, সেই পুরো দুধটাই দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, আর দিতে হবে অল্প করে একটু চিনি। নিরামিষ রান্না অল্প একটু মিষ্টি দিলে খেতেও ভালো লাগে, তবে চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। অল্প একটু দিয়ে দিলাম আমি কাসুরি মেথি, আর অল্প করে একটু দিলাম গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এবার কিন্তু এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে। তবে পনিরের টুকরোগুলো আমি এখানে কাঁচাই দিচ্ছি, আপনারা চাইলে হালকা করে ভেজেও দিতে পারেন। অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টে কিন্তু পনিরগুলোকে এরকমই গ্রেভির মধ্যে কাঁচাই দেয়। এতে কিন্তু পনিরটা বেশ নরম থাকে আর খেতেও ভালো লাগে। তবে আপনাদের যদি মনে হয়, অল্প করে তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নিতে পারেন। এখন অল্প করে একটু ঘি দিতে হবে, আর 5-7 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের শাহী পনির। বাড়িতেও বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আর এই রেসিপিটা বানানো একেবারেই সহজ, মাত্র কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। গরম ভাতে এই রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়ে না। আর এই শাহী পনির দিয়ে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারাও এইভাবে পনিরের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।